মায়েদের সংসার থেকে কোনো ছুটি নেই। যত অসুস্থতা হোক বা যতই ব্যস্ততা থাকুক, সংসার নামক জিনিসে মায়েরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়। পরিবারের অন্যান্য সদস্যদের কথা চিন্তা না করলেও নিজের সন্তানের কথা চিন্তা করতে হয়। আসসালামু আলাইকুম। বেশ অনেকটা প্রেশার গিয়েছে আমার উপর দিয়ে, যার কারণে হঠাৎ করে আবার আমার কোমরের পেইন, মানে আমার পিএলআইডির যে সমস্যাটা ছিল তার ব্যথাটা শুরু হয়ে গেছে। আর এই যে ব্যথার সাথে আমার চোখ মুখ পুরো ফুলে গেছে। আমার যখনই এই ব্যথাটা উঠে তখনই এত বেশি কষ্ট হয়, সারা দিন আমার ইচ্ছে করে শুধু শুয়ে থাকতে, কোনো কাজ করতে ভাল লাগে না, রান্নাবান্না তো দূরের কথা। আজকের দিনটাও আমার ঠিক তেমনই গিয়েছে। সকাল থেকেই প্রচুর ব্যথা করছিল, তাই একটু শুয়েছিলাম আর সুমাইয়াকে বলেছিলাম যেন ভাত ডাল আর আলু ভর্তা করে নেয়, কারণ আমার কোমরে এতটাই ব্যথা ছিল যে আমি উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না। পরবর্তীতে দুপুর প্রায় 2:30 নাগাদ ভাত খাওয়ার জন্য উঠে এসেছি, কারণ আমাকে এখন আবার সেই অনেক পাওয়ারে একটা ব্যথার ওষুধ খেতে হবে। তো এসে দেখি যে সুমাইয়া ডাল আলু ভর্তা ভাতের সাথে কিন্তু মাছ ভাজিও করে নিয়েছে। তো আলহামদুলিল্লাহ, বলতে গেলে অসুস্থ হলে মুখের সামনে একটু খাবার তুলে ধরার জন্য সুমাইয়া না থাকলে আসলে আমার কোনো উপায় ছিল না। যাই হোক, তো দুপুরের খাবারটা এই দিয়ে আজকে শেষ করলাম, আলু ভর্তা মাছ ভাজি আর ডাল দিয়ে। ছেলেটাকে যখন মাছ দিয়ে ভাত দিতে গিয়েছি তখন তার মুখ থেকে বের হয়েছে মাছ দিয়ে ভাত খাবো না, আমাকে মুরগির মাংস দাও। তো আর কলিজা মানছিল না, তাই সাথে সাথেই ফ্রিজ থেকে একটা মুরগি বের করে ভিজিয়ে নিয়েছি। আর এই তো প্রায় এটা বিকাল নাগাদ ওর জন্য মুরগির মাংস রান্না করছি। এই যে আমি মাংসটা রান্না করছি, আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, শরীরে এক ফোঁটা শক্তিও পাচ্ছি না দাঁড়াতে। তারপরেও ওই যে সন্তান খেতে চেয়েছে, তাই তার জন্য রান্না করছি। সন্তান কিছু খাওয়ার জন্য আবদার করবে আর মা সেটা রান্না না করে দেওয়া পর্যন্ত আসলে শান্তি পায় না। আমি বিয়ের আগে দেখতাম আমার আম্মু যত হাজার অসুস্থ থাকুক না কেন, কখনো আমাকে রান্নাঘরে যেতে দিত না, নিজেই রান্না করতো। তখন আমার মনে হতো আম্মু অসুস্থ থাকলেও মনে হয় আম্মুর অনেক বেশি পাওয়ার আছে, তাই আমার মা হাজারো অসুস্থতার মাঝে সব কাজ করতে পারে। আমার মা সবচেয়ে সেরা মা। এখন বুঝি আমার মায়েরও শরীরে তখন অনেক কষ্ট হতো, কিন্তু আমাদের খুশির জন্য, আমাদের পেট ভরে দুবেলা খাওয়ানোর জন্য আমার মা তার সব কষ্ট, সব দুঃখ মুখ বুজে সহ্য করে আমাদের জন্য রান্নাবান্না করতেন, সংসারের প্রত্যেকটা কাজ করতেন। এখন বুঝি আমার মায়েরও কষ্ট হতো, কিন্তু আমার মা শুধু আমাদের জন্য এই কাজগুলো করতেন। আসলেই সন্তানের পছন্দ মতো যদি খাবার রান্না করে তার মুখের সামনে তুলে দেওয়া যায়, আর সন্তান যদি তৃপ্তি সহকারে দুটো ভাত খায় বা সেই খাবারটা খায়, তাহলে সেটা দেখেই মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যায়। তো এই যে সাফওয়ান যেইভাবে আবদার করছিল, আমি ওর জন্য মুরগির মাংসটা রান্না করছি, কারণ ওর জন্য আমি মুরগির মাংসটা একসাথে রান্না করে ফ্রিজে 2-3 দিনের জন্য বক্সে করে রেখে দিই। যাদের কিন্তু প্রতিদিন একই রকম খাবার খেতে ভালো লাগে না, কখনো মাছ খেতে চায়, কখনো মাংস খেতে চায়, তো যখন যেটা খেতে চায় তখন যেন ঝটপট ওটা আমি দিতে পারি। এই যেমন আজকে যদি ফ্রিজে মাংসটা রান্না করা থাকতো, তাহলে এত কষ্ট করে উঠে আমাকে এখন রান্না করতে হতো না। যখনই রান্না করি পুরো মুরগিটাই একসাথে রান্না করে নিই, যাতে আমি 2-3 দিন রেখে ওকে খাওয়াতে পারে। আর এই তো রান্নাটা শেষ, একদমই হালকা মশলাতে আমি ওর জন্য রান্নাটা করেছি। এই তো ছোট ছোট বক্সে করে এখন আমি রেখে দিব। তো 3টা বক্সে করে আমি 3 দিনের জন্য রেখে দিয়েছি। আর রাতে খাওয়ানোর জন্য হচ্ছে মুরগির মাংস এখন পাতিলে রেখে দিয়েছি। যেসব আপুরা আমার মতো মাঝে মাঝে অসুস্থ থাকেন বা বাচ্চারা বিভিন্ন খাবার খাওয়ার জন্য বায়না করে, তারা চাইলে কিন্তু নিজেদের কাজটাকে একটু কমিয়ে নেওয়ার জন্য এইভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। ফ্রিজে রেখে যদিও খাওয়ানো ভালো না, কিন্তু ওই যে শরীরের কষ্ট কমানোর জন্য এইটুকু তো করতেই হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।